শুনলাম মা বাবা ডাকছিলেন আমি আড়াল থেকে হারিয়ে দেখলাম আমি দেখলাম তুমি যেন ওই মন্দির ঘরে বসে ধূপ অল্প দিখা আগুন নিয়ে আগুন করে ওখানে দাও। আমি আমার মায়ের
সঙ্গে মায়ের কথা করবে? তুমি কোন মায়ের পূজা করছিলে বলো তুমি? আমার সঙ্গে তুমি মায়ের কথা করবে? তা বলো তুমি কোন মায়ের পূজা করছিলে? আমি তো ওই ঘরে বসে তুমি আমার লক্ষ্মীদারের জন্য আমার বেটার জন্য তুই হাত জোর করে আমি যে ওই বাপ অনুসার কাছে পূজা মনসা 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 যে পবিত্র মনসার নাম ছিল সেই জল পান করে যায় ওই মনসার কোনো প্রিয় ঘরে বসে আছো আমি বিশ্বাস করে মনসাকে এই মনসার ঘরে এই ভূত ভাঙে ফেলবে। আমাকে প্রাণ থাকতেই আমি মা মনসার দর ভাঙতে দিব না। ওই মনসা আমার একে একে ছয়টা বেটাকে ঘর বলে বিসর্জন করেছে। আমার সোনার বাচ্চাকে বিসর্জন করেছে যে বাবা, ওই মনসার তাহলে তুমি মনসা বলো ওই ভগবানের পরে তার স্থান তোমার কাছে ওই মনসা না তোমার স্বামী? বলো তুমি হয় মনসাকে রাখবে না তোমার স্বামীকে রাখবে? আজ তুমি আমাকে কেমন কষ্ট করলে? একজন মেয়ের যখন বিবাহ হয় বাবা মা বলছিল সে আসে স্বামীর বাড়িতে স্বামী যে তার কাল পরকাল স্বামী যে তার হ্যাঁ আজ তুমি আমাকে কেমন কষ্ট করে বাবা বড় না এই পৃথিবীতে একজন মেয়ের কাছে তার স্বামীর চেয়ে বড় কিছু আর হতে পারে না। কারণ একজন বাঙালি নারী স্বামী যে তার সবচেয়ে বড় অহংকার।